আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিওটা একদম সকাল থেকে স্টার্ট করেছিলাম। নাস্তা বানিয়ে নিয়েছি, লুচি, গরুর মাংসের কষা। আব্বু আম্মু যেহেতু আছে, আব্বু আম্মু বিকালে চলে যাবে বলছিল, তো সেই জন্য আব্বুকে বললাম পুকুরে মাছ ধরতে। এই যে পুরাতন পুকুরে আব্বু আর আমার দাদার ছেলেটা মানে জাল ফেলছিল। অনেক শখ ওর মাছ ধরবার, কিন্তু মাছ একটুও খায়নি। এই যে মাছ ধরছে। তো এই পুকুরে অনেক কই, শোল এইগুলোই হয়। এই পুকুরে মাছ ছাড়া হয় না, নদীর মানে পানি থেকে মাছ ঢুকে, তো সেগুলোই এই যে আব্বু ধরছিল। আব্বু হচ্ছে যে জাল ফেলতে খুব সুন্দর করে পারে, আর মাছ ধরবার খুব একটা মানে নেশা বলতে পারেন, মানে মাছ ধরবার খুব ইচ্ছুক, পুকুরে মাছ ধরতে ভালোবাসে। তো সেই জন্যে এই যে আব্বু মাছ ধরছিল। তো আপনাদের ভাইয়াও ছিল সাথে, তো আপনাদের ভাইয়া ধরেনি আজকে শুধু আব্বুই ধরছিল। আর পুরাতন পুকুরে বললাম না ধরছে। তো এই যে আব্বু সুন্দর করে জাল ফেলছিল, মাছ ধরছিল। আর আজকে হচ্ছে যে আপনাদের ভাইয়া আর আমি একটু মানে বাজারে দরকার ছিল, বেরোবো। তো সেই জন্য হচ্ছে যে আজকে আম্মুই সব কিছু রান্নাবাড়া করবে। তো সেই জন্য কাটাকুটি করে দিচ্ছিলাম যে আম্মু রান্না করবে। এই যে কই মাছ পড়ছে এখানে। তো এই যে আব্বু জাল ফেলছে এখনও। তো আব্বু জাল ফেলতে থাকবে, আর আমরা যেহেতু বাজারে চলে যাব, তো আম্মুকে রান্না করতে বসিয়ে দিয়েছি। আম্মু হচ্ছে যে চুলোয় বসে রান্না করছিল। এই যে বাজার থেকে অনেক বাজার করে নিয়ে আসছি, মানে আপনাদের ভাইয়া তো একদম বস্তা ব্যাগ সব কিছু ভর্তি করে বাজার করে নিয়েছে। মানে এত বাজার দেখুন, অনেক বাজার করেছে। তো সেগুলোকে আমি ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম, ফ্রিজে রেখে দেবো, সব বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে। তো আম্মু দেখলাম হাফের বেশি রান্না করে নিয়েছে, সবই রান্না করে নিয়েছে। তো এই যে শোল মাছটা পড়েছিল, তো আপনাদের ভাইয়া বলল শোলটা রান্না করতে, ও শোল খেতে ভালোবাসে, শোল মাছ। তো সেই জন্য আমি একটু মশলা করে দিয়েছিলাম, মানে মিক্সিতে করে পেঁয়াজ পেস্ট করে দিচ্ছিলাম। ওই যে কই মাছগুলো পড়েছে ওগুলোকে হচ্ছে বালতিতে ভালো করে মানে জিলিয়ে রাখা হয়েছে, যবে মানে খাবো তবে রান্না করব। এখন ওগুলো অনেক দিন জেলানা থাকবে। তো আম্মুকে এই যে মশলা বেটে দিয়েছি, আম্মু হচ্ছে যে একদম চুলোয় কষিয়ে মজা করে শোল মাছটার একদম ঝোল ঝোল বানাবে। তো তারই মাঝে আমরা হচ্ছে যে গোসল সেরে নেবো, নামাজও পড়ে নেবো। আম্মুর তো রান্না হয়েই গিয়েছে। তো এই যে ভাত বার করে নিয়েছি এখানে। এই যে আম্মুকে বলেছিলাম যে আম্মু তোমার হাতে শুটকি রান্না খাইনি অনেক দিন, তো এই যে আম্মু শুটকি রান্না করেছে আলু দিয়ে একদম কষা কষা করে, একদম ঝাল ঝাল করে, একদম আমার যেরকম পছন্দ খুব তারে ঝাল দিয়ে কষা কষা করে বানাতে বলেছিলাম। তো এই যে শোল মাছটার ঝোল বানিয়েছে একদম ঝোল ঝোল করে, একদম জিরে মশলা দিয়ে। আপনাদের ভাইয়া শোল মাছ খেতে আসলে অনেক পছন্দ করে, আর যেহেতু একদম পড়েছে পুকুরেতে, তো টাটকা খেতে খুব ভালোবাসে, সেই জন্য রান্না করছে। এখানে এই যে কালকে যে বাটা মাছগুলো পড়েছিল দেখিয়েছিলাম, আম্মু বেছেছিল, সেগুলোকে ডাঁটা মটরশুঁটি দিয়ে রান্না করছে। তো এই যে আপনাদের ভাইয়া এখানে সালাডটাকে নুন আর লেবু দিয়ে মাখিয়ে নিচ্ছিল। এখানে এই যে সবাই মিলে খেতে বসে যাব। তো এই যে আব্বু আর আম্মুকে প্রথমে খেতে দিয়ে দিচ্ছিলাম, আমি আপনাদের ভাইয়া মেয়ে সবাই মিলে একসাথে বসে দুপুরের খাওয়াটা জমিয়ে খেয়ে নেব। তো আব্বু আম্মু তো বিকালে চলে যাবে বলছিল, বিকাল থেকে মিস্ত্রি কাজে লাগবারও ছিল। তো এই যে বিকালে মিস্ত্রি হচ্ছে যে চলে আসছিল, বিকাল বলতে 3টের সময় চলে আসছিল। আর আব্বু আম্মু 3টের সময়ই চলে গিয়েছিলো, মানে বাড়ি গিয়েছিলো বাড়ি যাবে বলে। তো আব্বু আম্মু চলে গেলো, যেহেতু কাল থেকে রোজা পড়ে যাবে। তো এটা আগের দিনের ভিডিও, আমি আজকে হচ্ছে যে ভয়েস দিচ্ছি। তো এই যে মিস্ত্রি হচ্ছে যে কাজ করবে, মানে কুঁয়োটাকে আমরা গেঁথে অনেকটা তুলবো। আরও বর্ষাতে যেহেতু কুঁয়োটা প্রায় ডুবো হয়ে যায়, তো সেই জন্য মানে বেশি করে ইঁট দিয়ে গেঁথে দেবে। তো আপনাদের ভাইয়া এদিকে মশলা গুলে দিচ্ছিল, আর এই যে মিস্ত্রি কাজ করছিল। আর ওপারের ভাবিদের বাচ্চাটা সেই যে বসে আছে, ও কাজ দেখছিল, ওকে দেখতে খুব ভালো লাগে, সেই জন্য ও প্রায় কাজ দেখতে আসে। তো এই যে মিস্ত্রি কাজ করে নেবে, তো আজকে কাজ করলেই মিস্ত্রির কাজ শেষ হয়ে যাবে, মানে রাজমিস্ত্রির কাজটা শেষ হয়ে যাবে। এই যে কুঁয়োটাকে ভালো করে গেঁথে দিয়ে চারিদিকে হচ্ছে যে মশলা দিয়ে ঠিকঠাক করে দিচ্ছে। তো এই যে আপনাদের ভাইয়াও হচ্ছে যে সাথে অনেক কাজের হেল্প করছে। আর যেহেতু আব্বু আম্মু চলে গেছে, তো মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে। তো এই যে আমরা বিকালে হচ্ছে যে আজকে কুল মাখা খেয়ে নেব, রোজা পড়ে যাবে, আর খেতে পারবো না টক জাতীয় যেহেতু জিনিস। তো একদম ঝাল ঝাল করে একদম মাখাবে, সবাই মিলে খাবো জম্পোস করে, অনেকগুলো মেয়ে বাচ্চারা সবাই আছে।
তো যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন এখনও লাইক দেননি একটা, তো প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে নতুন বন্ধু হয়ে থাকলে। আর যারা পুরাতন বন্ধু আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর আপনারা এভাবে কে কুল মাখা খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা তো কুল বলি, অনেকে বড়ই বলে। একদম গাছের মানে পাশের একজন বাড়িদের তাদের গাছের একদম টাটকা কুল একদম পেড়ে একদম জম্পেশ করে মেখে একদম ঝাল ঝাল করে সবাই মিলে খেয়ে নেব। তো সকলে ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।